নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছের মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে ভালো করে ধুয়ে রাখা মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আলু দিয়ে সামান্য হলুদ ও নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে বেগুন দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। লঙ্কা, জিরে ও পেঁয়াজ বাটা দিয়ে সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। উতরানো এসে গেছে, এখন ভেজে রাখা বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছের মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।